স্কুলে দুষ্ট করেনি তো? এটা কে? স্পাইডারম্যান? আজ তোমার ঘুমটা ভালো হয়েছে? মা আর বাবার বিয়ে খেয়েছো? কি খেয়েছো বিয়েতে? আইসক্রিম খেয়েছো? Happy marriage anniversary, Moyuk and Priyanka. কি হচ্ছে? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিও। এখন ঘড়িতে সময় সকাল 11টা। চান সেরে উপরে এসেছি পুজো দিতে। গত কয়েকদিন এত গরম পড়েছে, সকাল সকাল বৃষ্টি নামাতে যেন একটু স্বস্তি পেলাম। তবে মনে মনে টেনশন, ওই মায়েদের মনে যা হয় আর কি। ভাবছিলাম ছুটি হলেও যদি বৃষ্টি কন্টিনিউ হয়, বৃষ্টিতে মাথায় ছাতা দিয়ে ওকে স্কুল থেকে আনতে একটু সমস্যা হতো। কন্টিনিউ হয়নি, ঝপঝপ করে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে গেছে। ততক্ষণে আমি পুজো সেরে চলে গেছিলাম টুবুসোনাকে আনতে। ওয়েট করছিলাম। এইটা হলো টুবুসোনার ক্লাসরুমের জানলা। তুমি স্কুল গেছিলে? ধরুন স্কুলে দুষ্ট করেনি তো? ম্যাম কি পড়িয়েছে? আর কি পড়িয়েছে? রাইমস কি পড়িয়েছে? জনি জানে। আর তুমি, তোমার কটা ফ্রেন্ড হয়েছে স্কুলে? 1 2 3 4 5। অনেক ফ্রেন্ড হয়েছে তোমার। তোমার এখন স্কুল যেতে ভালো লাগে? ওকে। দাদা নাতিকে নিয়ে একটু বেশি ভাবে, আর এটাও স্বাভাবিক। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আর কি দাদানও হাজির হয়েছিল স্কুলে টুবুসোনাকে আনতে। আর এই হলো টুবুসোনার স্কুল টিফিন বক্সের অবস্থা। আসলে এই খাবারটাও খেতে ভালোবাসে, তবে কাউকে খাইয়ে দিতে হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পর ফ্রেশ করিয়ে একটা কলা দিয়েছিলাম, খেয়েছিল। দেন ওকে চান করিয়ে দিয়েছি। আজকাল ও যে চোখের নিমিষে কি করে ফেলবে সেটা আমি কল্পনা করে উঠতে পারি না। আর বলো না, খাটের এই গ্যাপটাতে কাঁথা কাপড় যা আছে সব কিছু দিয়ে ফিল আপ করেছে, কিছুতেই কিছু করে উঠতে পারছি না। ঠিক ওই জায়গাটাই যাবে সে। আমি এর মধ্যে রান্নাঘরে এসে ওর জন্য একটু সবজি ডাল করে নিয়েছি। তুমি ফেলে দিয়েছিলে ওখানটায়? থ্যাংক ইউ। যাও জায়গায় রেখে দাও তোমার চিরুনিটা, যাও। গত 2 দিন ধরে এই চিরুনি খুঁজে খুঁজে আমি টায়ার্ড হয়ে গেছি। ঠিক খুঁজে বের করে মামামের কাছে নিয়ে এসেছি। ওয়াও, কিউকাম্বার। পুরো বাড়িতে কোনো কিছুই আজকাল আর খুঁজে পাই না, জানো তো। আসলে কাণ্ডটা তো উনি করেছে, তাই উনি এনে আবার মামামের হাতে দিয়েছে। এটা কে? স্পাইডারম্যান? ভূতু? এই তো টুকু, না 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 না, এই এই ছাড় ছাড় ছাড়, এইসব করে ওকে খাওয়াতে হয়। কখনো স্পাইডারম্যান হয়ে দাদানকে ভয় দেখাচ্ছে, আবার কখনো মামার সাথে এইসব খেলাধুলো হচ্ছে। ওকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। ওকে দাদান নামুর কাছে খেলতে দিয়ে আমি ওর স্কুলের ড্রেসগুলো কেচে দিয়েছি। আসলে বাচ্চা মানুষ তো, স্কুলের ড্রেস 2 দিন অন্তর অন্তরই কাচতে হয়। তাছাড়া বৃষ্টি হয়েছে, আসতে একটু কাদা ময়লাও লেগে গেছে। মাম্মামের পিছু পিছু সেও হাজির। পাছে ওর মাম্মাম যদি কোথাও আবার চলে যায় ওকে রেখে, এই ভয়। আজকাল জানো তো 1 সেকেন্ডও মাম্মামকে ছাড়া থাকতে চায় না। সত্যি কথা বলতে আমারও ওকে ছাড়া থাকতে ভালো লাগে না। তবে ওই একটু কাজ করার জন্য যদি ওকে একটু ওর নামু দাদানের কাছে রাখতে চাই, সেটাও ও রাজি নয়। ওকে খাইয়ে আমিও লাঞ্চ সেরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আজ তোমার ঘুমটা ভালো হয়েছে? আমিও একটু রেস্ট নিয়ে উঠেছি। আর ও ঘুম থেকে ওঠার পর 2টো বিস্কুট আর বাদাম খেতে দিয়েছিলাম। সন্ধে দিতে ওপরে এসছি, ওই যে গুটি গুটি পায়ে সেও হাজির। সেও মামামের সাথে পুজো দেবে।
এই ভিডিওটা শ্যুট করেছিলাম 29 এপ্রিল। তোমরা অলরেডি আমার ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং স্টার্টিং দেখে গেস করতে পেরেছো। হ্যাঁ, আজ আমাদের 9th ম্যারেজ অ্যানিভার্সারি। তাই আজকের দিনে ভগবানের কাছে এটাই প্রার্থনা, স্বামী সন্তান সংসার নিয়ে যাতে বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারি। আমাদের কেক কে খাবে? আর এটা স্পেশাল দিনে স্পেশাল কিছু হবে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা খুব একটা রাখি না। তবে কি জানো তো, হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফেরার পর ওর হাতে এই সমস্ত জিনিসপত্র দেখে আমি যতটা না সারপ্রাইজ থেকে 4 গুণ বেশি খুশি আর এক্সাইটেড আমাদের জুনিয়র বাবু। তুমি এত খুশি কেন বাবা? হাজবেন্ড আগে থেকে আমাকে কিছুই জানায়নি, ওই অফিস থেকে বাড়ি ফেরার পথে কেক আর খাবার নিয়ে হাজির হয়েছে। যখনই কেক দেখতে পেয়েছে সে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করবে বলে উত্তেজিত। হ্যাপি বার্থডে? না বাবা, আজকেও তোমার মার আর বার ম্যারেজ অ্যানিভার্সারি। তুমি মা আর বাবার বিয়ে খেয়েছো? কি খেয়েছো বিয়েতে? আইসক্রিম খেয়েছো? তাই? ওকে প্রশ্ন করতে ওর থেকে এই উত্তর পেয়ে আমি যে হাসতে হাসতে কি করব বুঝতেই পারছিলাম না। আমাদের টুবু সোনা তার মা বাবার বিয়ে খেয়েছে। আচ্ছা, তোমরাও কি আমাদের ছোট্ট টুবু সোনার মতো তোমাদের মা বাবার বিয়ে খেয়েছো? আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। কি বলতো, এইসব ছোট ছোট আনন্দ দুষ্টুমি গুলোই না সারা জীবন আমাদের মনে গেঁথে থাকে। বিশেষ করে আমি তো, আমার যখন ভীষণ মন খারাপ হয়, কিছুই ভালো লাগে না, তখন আমার এই সব ভিডিওগুলো দেখি আর মনটাকে ভালো রাখার চেষ্টা করি, ভালো করে তোলার চেষ্টা করি। যাই হোক, এর মধ্যে আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি কেক কাটিং করতে। আচ্ছা, তুমি মায়ের হাত ধরো, বাপির হাত ধরো। আমার হাত ধরো। আমাদের টুবু বাবু মা বাবাকে কেক কাটতে দেবে না, সে নিজেই কেক কাটবে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ময়ূক অ্যান্ড প্রিয়াঙ্কা। আচ্ছা, তুমি একটু দাও। আমার Many happy dance day to you. To yours. নেই সেরকম কোনো আয়োজন, নেই কোনো অতিথি, এই তো শুধু আমরা কজন। বেশ কেটেছিল সেদিনের সন্ধ্যেটা, জানো তো। ভগবানের কাছে, এই পৃথিবী আকাশ বাতাসের কাছে শুধু এতটুকুই প্রার্থনা, আমার সারা আকাশ জুড়ে এই আলোটুকুই ভরে থাক শুধু, বাকি সব না পাওয়া আমি সামলে নিতে পারবো। ঠিক এই স্পেশাল দিনের অ্যারেঞ্জমেন্টটা সবটাই সার্টেনলি হয়ে গেছে। তবুও মাকে বলেছিলাম, মা তুমি একটা শাড়ি পরো, তবে এত গরম পড়ছিল তাই আর কি মা বলছিল না রে, ইচ্ছে করছে না শাড়ি পরতে, তাই আর মা বাবার সাথে সেরকম কোনো ফটোশ্যুট করা হয়নি। আমাদের টুবু সোনাকে যখনই জিজ্ঞাসা করে হচ্ছে যে মা বাবার বিয়েতে তুমি কি খেয়েছো, বিয়েতে কি গেছো, খেয়েছো, প্রশ্নের উত্তরেই আসছে বিয়ে বাড়িতে গিয়ে আমি আইস খেয়েছি, মানে আইসক্রিম খেয়েছি। গত ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ে বাড়িতে গেছিলাম টুবুকে নিয়ে, ওখানে যাওয়ার পর সে আইস খেয়েছে। যাই হোক, এদিকে দেখো মাখামাখির পর্ব চলছে জোরদার, কিন্তু নামু নাতির কাছে জিততে পারেনি, কিছুতেই জিততে দেয়নি আমাদের টুবু সোনা। টুবুর কেক খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, অ্যাকচুয়ালি আমাদের সবারই খাওয়া দাওয়া মিটে গেছে প্রায় অনেকক্ষণ। কিচেনে গিয়ে ওর জন্য ডিনার করে নিয়ে এসেছি, ওই একটু ডাল তার সাথে আলু ভাজা। আর আমাদের ডিনার বাইরে থেকে এসছে, তবে সেই সব খাবার তো আর টুবুকে খাওয়ানো যাবে না, তাই আমি ওর জন্যই শুধু রাতের ডিনারটা করে নিয়েছিলাম। ঘড়িতে সময় ওই 9টা মতো বেজেছিল, ওকে খাওয়াতে খাওয়াতে 9:30 বেজে গেছে। আর আমাদের ডিনারে বাইরে থেকে অর্ডার করেছিল মিক্সড ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান। এই খাবারটা হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি মা, আমরা সবাই ভালোবাসি, তাই যে কোনো অকেশনে বেশিরভাগ অর্ডার করে। আর বাড়িতে তৈরি করলেও করি মাঝে মাঝে, তবে মনে মনে আমার প্ল্যান ছিল বাড়িতে বিরিয়ানি করব, তবে প্রকাশ করিনি। কেন জানো তো, জানি আমি করতে পারবো না। রিসেন্টলি টুবু সোনা মামামের সাথে এতটা অ্যাটাচড হয়ে গেছে, আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়তে চায় না, তাই আমি কোনো কাজ আর করে উঠতে পারি না, জানো তো। আর এই সবটাই হাজবেন্ড আমাদের সারপ্রাইজ দিয়েছে, বিশেষ করে আমাকে সারপ্রাইজ দিয়েছে। ওকে খাইয়ে দেওয়ার পর বাবা আর হাজবেন্ডকে সার্ভ করে দিয়েছিলাম, দেন আমি আর মা ডিনার সেরে নিয়েছিলাম। ওইটা কি? এটা কি? এবিসি পড়ছো? আচ্ছা, কোনটা কি বলো? ওই দাও। দেখছিস? কোন? বার করে বল। জিজ্ঞেস করো কোনটা কি বলো। এটা কি? হ্যাঁ। আরো কিছু বার করো। আরেকটা বলো। আমাদের টুবু সোনার বয়স যখন 1.5 বছর, তখন থেকে ওকে ঘুমোতে যাওয়ার আগে এইসব টয়েস দিয়ে খেলতে বসিয়ে দিতাম। এখন পর্যন্ত ওকে নিয়ে আমি না ঘুম পাড়াবো ততক্ষণ পর্যন্ত ও কিছুতেই বিছানায় যাবে না। ওই সবার তো খাওয়া দাওয়া
হয়ে গেছিলো, তাই আর কি নামুর সাথে টুবুকেও পাঠিয়ে দিয়েছিলাম শুতে। কিছুতেই শোবে না। এসে দেখি নামুর সাথে টুবুসো না পড়া খেলা চালিয়ে যাচ্ছিল। আমি আসার পর আমাকে আবার সবটা বলা হচ্ছিল। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তাহলে চলো দেখা হবে অন্য